এরম এরম সেটিং করে তৈরি করা এত। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাপ? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কবুতর খামার এটা? হ্যাঁ, এটা আমার কবুতরের এটা খামার। কি সব দেশি কবুতর না বিদেশি না বুনো? এ আছে, এইগুলো আছে লাল বুনো, এইগুলো দেখা যাচ্ছে লাল বুনো। লাল বুনো। আর এ আছে ইয়ারা আছে, তারপরে সিলেটে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে এক জোড়া দুই জোড়া করে নিয়ে এসে বাচ্চা করাইয়ে এই ফার্ম তৈরি করেছে। আপনার তো এখানে অনেক ধরনের কালেকশন আছে না? সবই বুনো কোয়ালিটি। হ্যাঁ, সিলেটি আছে, তারপরে ঢাকার এড়া আছে। হ্যাঁ, এইসব মিলে ওই দেখা আছে এক দুই জোড়া করে নিয়ে আসি। তাহলে কারো বাচ্চা লাগলে আপনি দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এক দুই জোড়া করে নিয়ে এসে কালেকশন করে দেখা যাচ্ছে ওই অ্যাডাল হয়ে এরা ডিম বাচ্চা করেছে, করে এখন দেখা যাচ্ছে এক দেড়শো হয়ে গেছে। হ্যাঁ, আর যদি কারো বাচ্চা লাগে দেওয়া যাবে, সমস্যা নাই, নিয়ে পালতে পারবে সে। বাচ্চা কত করে বিক্রি করেন? ও 400-500 এরকম, মানে চেহারার উপর ডিপেন্ড করে, তাই তো? উড়ন্ত সাইজ 500 আর খাওয়ার সাইজ 400 350 এরকম। আর ওই দেখা যাচ্ছে এই বড়গুলো যদি কেউ নিতে চায়, বড়গুলো কবুতর পুষে কি লাভ আছে? লাভ নাই, শখের বিষয়। শখের বিষয়, শখের বিষয়, আনন্দের বিষয়। ভালো লাগে, দেখা যাচ্ছে বাড়ি আসলাম, ফার্মের ভিতরে একটু ঢুকলাম, দেখলে একটা মনে শান্তি পাওয়া যায়। একটু খাই দিলাম। মন খারাপ যখন থাকে তখন দেখা যায় সেই ফার্মের ভিতরে ঢুকলে কবুতরের মুখ তাকালে আমি মনটা ভালো হয়ে যায়। তাছাড়া এটা লাভ বেশি লাভজনক নাই। তারপরে এটা ইচ্ছা। আমার একটা ইউটিউবার আছে। মানে আসলে যারা পালে দেখলে নেশা লাগবে, মনে করবে যে কিনবই। মানে সব এরম এরম সেটিং করে তৈরি করা এত সহজ না তো। 7 মাস 8 মাস করে ডেক না বেঁধে তারপরে সেটিং করা, এই আসনে দিয়ে